আজকে আমি সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টির নাম হচ্ছে পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য বা পিতামাতার হক অধিকার। যদিও আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম সন্তানের অধিকার, সন্তানের হক, সন্তানের পাওনা কি রয়েছে পিতামাতার কাছ থেকে, সেখানে আমরা যথার্থ শুনেছিলাম যে একজন পিতামাতা হিসেবে শুধুমাত্র সন্তান জন্ম দিতে পারলেই তাকে পিতামাতা বলা যায় না, বরং সন্তান জন্ম দেওয়ার সাথে সাথে তাকে সুশিক্ষা প্রদান করতে হবে, তবেই তাকে প্রকৃত পিতামাতা বলা যাবে। তার সঙ্গে সঙ্গে আমরা কয়েকটি অধিকারের কথা বলেছিলাম। এর সঙ্গে আমরা আরেকটি কথা বলেছিলাম যে আগে পিতামাতার অধিকার নয়, আগে পিতামাতার হক নয়, আগে হচ্ছে সন্তানের অধিকার। কোন পিতামাতা যদি সন্তানের অধিকারগুলো নষ্ট করে, তাহলে সন্তান পিতামাতার সেবা শুশ্রূষা দেখাশোনা না করে যে জাহান্নামে প্রবেশ করবে, ঠিক ওই একই জাহান্নামে আগে পিতামাতাকে ভরা হবে, যদি পিতামাতা ছোটবেলাতেই তার সন্তানদের অধিকারগুলো নষ্ট করে। তাহলে তো সর্বপ্রথম আমরা এই সন্তানের অধিকারগুলো শুনেছি এবং জেনেছি, বুঝেছি। আজকে আমি আলোচনা করব পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য কি রয়েছে। একজন পিতামাতা মানে যা ইচ্ছা তাই নয়। পিতামাতা হচ্ছে আমাদের পৃথিবীর বুকে পালনকর্তা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বানী ইসরাঈলে একটা আয়াতে দুইটি হুকুম দিয়েছেন। পৃথিবীর বুকে যত ইবাদত আছে, সকল ইবাদতের উঁচু পর্যায়ে আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন পিতামাতার সেবা যত্ন করাকে। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আমি ফায়সালা করে দিয়েছি যে তোমরা কেবল আমারই ইবাদত করবে, আমাকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করবে না। তার সঙ্গে কি করবে? পিতামাতার প্রতি নম্র আচরণ করবে, ভদ্র আচরণ করবে। মানে একটি আয়াতে আল্লাহ তাআলা দুটো কথা বলছেন। মানে তাওহীদের সমপরিমাণ গুরুত্ব আল্লাহ তাআলা দিয়েছেন পিতামাতার সেবা যত্ন করাকে। আল্লাহ তাআলা বলছেন আমার ইবাদত করো, আমাকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করো না। তার সঙ্গে কি করো? পিতামাতার সেবা যত্ন করো, পিতামাতার সঙ্গে নম্র আচরণ করো, ভদ্র আচরণ করো। আর পিতামাতা কি জিনিস, যার বাড়িতে এখন পিতামাতা আছে তারাই বুঝতে পারবেন পিতামাতা কি জিনিস, আর যারা নাই তারা বুঝতে পারবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই পিতামাতার গুরুত্ব আল্লাহ তাআলা অনেক দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে অনেক বলেছেন। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু নাস বিহুসনি সাহাবাতি, আমার নিকটে পৃথিবীর বুকে যত মানুষ আছে সবচেয়ে বেশি সম্মান, মর্যাদা, ভালো ব্যবহার পাওয়ার অধিকার কে রাখে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মুকা, তোমার মা। তারপরে কে? উম্মুকা, তোমার মা। তারপরে কে? উম্মুকা, তোমার মা। তারপরে কে? আবুকা, তোমার বাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বা একজন সাহাবীর প্রশ্নে যে পৃথিবীতে বেঁচে থাকতে আমার কাছে সবচেয়ে ভালো ব্যবহারের অধিকার কে রাখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর তিনবার মায়ের কথা বললেন, চারবারের বেলা নয়, পিতার কথা বললেন। তো মুহাদ্দিসিনরা এই হাদিসটির ব্যাখ্যা করেছেন যে মাকে তিনবার অধিকার দেওয়া হলো কেন, তিনটা প্রাপ্য দেওয়া হলো কেন, তিনবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা বললেন কেন? তো অনেক মুহাদ্দিস বলেছেন যে মা যেহেতু একটা বাচ্চা জন্ম দিতে গিয়ে, একটা সন্তান জন্ম দিতে গিয়ে তিন ধরনের বড় বড় কষ্টের সম্মুখীন হন, আর পিতা কষ্ট করেন, টাকা পয়সা ইনকাম করে সন্তানদের মুখে রুজি তুলে দেন। যদিও এটা সবচেয়ে কঠিন কাজ, হালাল রুজি অন্বেষণ করে সন্তানদের মুখে রুজি তুলে দেওয়া, খাবার তুলে দেওয়া, একটা পরিবার পরিচালনা করা, এটা পুরুষের জন্য হচ্ছে সবচেয়ে বড় কঠিন কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরপর তিনবার মায়ের কথা বললেন, তো এর কারণ হিসেবে মুহাদ্দিসিনরা বলছেন যে মারা একটা বাচ্চা জন্ম দিতে গিয়ে সবচেয়ে তিনটি কষ্টের সম্মুখীন বেশি হয়। এক নম্বর হচ্ছে একটা বাচ্চা জন্ম দেওয়ার পূর্বে তার মাকে পেটে 9 মাস 10 মাস পেটে গর্ভধারণ করতে হয়। এটা হচ্ছে সবচেয়ে বড় কঠিনের মধ্যে একটি কঠিন কাজ। এর ব্যথা পুরুষেরা বুঝতে পারবে না। 2 নম্বর কঠিন কাজ মায়েদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর হক পাওনা দিলেন, সেটা হচ্ছে প্রসব যন্ত্রণা সহ্য করা। বাচ্চা যখন জন্ম নেয় তখন তার যে কি ব্যথা, প্রসব যন্ত্রণা সহ্য করেন মায়েরা, দ্বিতীয় কষ্ট তারা সহ্য করেন।
তিন নম্বর কষ্ট সহ্য করেন, সেটি হচ্ছে টানা 2 বছর 2.5 বছর যাবৎ বাচ্চা যখন জন্ম হওয়ার পরে টানা 2 বছর 2.5 বছর যাবৎ মা তার নিজের বুকের দুধ পান করান তার বাচ্চাদেরকে। এটা সবচেয়ে কঠিন কাজের মধ্যে একটি কঠিন কাজ। তাহলে মায়েরা 3টি কঠিন কাজ করেন, যার কারণে বিশ্বনবী 3 গুণ মর্যাদা বৃদ্ধি বাড়িয়ে দিলেন মায়েদের জন্য। সম্মানিত উপস্থিতি, তাহলে পিতামাতার মর্যাদা অনেক অগণিত রয়েছে। তো পিতামাতার প্রতি আমরা সমাজের বুকে এমন ভাবে দুর্ব্যবহার করছি যেটা বলার দ্বিধায় রাখে না। পিতামাতা হচ্ছে অমূল্য সম্পদ। বাড়িতে আপনার পিতামাতা আছে, আপনি জান্নাত কিনে নিতে পারবেন। বাড়িতে আপনার পিতামাতা নেই, মানে জান্নাত ক্রয় করা থেকে আপনি বঞ্চিত হলেন। পিতামাতার সেবা যত্ন করে, পিতামাতার দেখাশোনা করে, তার দেখভাল করে আপনি জান্নাত ক্রয় করতে পারবেন। এমনই পিতামাতার মর্যাদা। সম্মানিত উপস্থিতি, তো পিতামাতার প্রতি আমাদের কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। আমরা সন্তান হিসেবে পিতামাতার দেখাশোনা করব, তাদের দেখভাল করবো। আল্লাহ তাআলা আয়াতে বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা। পিতামাতার মধ্যে দুজনে কিংবা একজন যদি বয়স্ক অবস্থায় পৌঁছে যায়, তাহলে তোমরা তাদেরকে কষ্ট দিও না, বরং তাদেরকে উহ শব্দও বলিও না। তারা বয়স্ক হয়ে গেছে, তাদের দ্বারাতে কোনো কথা বেরিয়ে যাবে। আপনাকে যদি আঘাত লেগে যায়, তারপরে আপনি বলবেন না যে মা তুমি এ কথা কেন বলছো, তাকে ধমক দিয়ে আপনি কথা বলতে পারবেন না। এর নাম হচ্ছে পিতামাতা। আল্লাহ বলছেন যে তাদের প্রতি অসন্তুষ্ট হয়েও না, এবং এ কাজ কেন করছো তুমি, এ কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুল লাহুমা কওলান কারীমা, তাহলে কি বলবে, বরং তাদেরকে তুমি নরম নরম ভদ্র ভাষায় কথা বলবে। যতটা নরম ভাষায় কথা বলা যায় পিতামাতার সঙ্গে, তার চাইতে আরো অধিক নরম ভাষায় কথা বলতে হবে। আর কি করবে, জানা হাজুল মিনার রহমা, তোমার বায়ুদয়কে মাথা নিচু করে তুমি তাদের এমন ভাবে মাথা নিচু করো তাদের সামনে, যেন তোমাকে বিনম্র পায়, ভদ্র পায়, অসভ্য যাতে তোমার পিতামাতা তোমাকে না পায়। তোমার পিতামাতা যেন তোমার প্রতি কোনোদিনই অসন্তুষ্ট না হয়, এটা আল্লাহ তাআলা বলছেন। তোমার বায়ুদয়কে তুমি তাদের সেবায়, তাদের যত্নে, তাদের শুশ্রূষায় তুমি একদম বিছিয়ে দাও। তুমি কোনো কষ্টই মনে করো না পিতামাতার সেবা যত্নে, এটা আল্লাহ তাআলা বলছেন। আর কি করবে, তার সঙ্গে সঙ্গে তুমি করতে থাকো, দোয়া করতে থাকো তাদের জন্য। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আমার রব। আল্লাহ পিতামাতাকে রব বলেছেন। এখানে একটি কথা আপনি খেয়াল করুন, এই যে দোয়া পাঠ করলাম, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, পিতামাতার জন্য যে আমরা দোয়া করি, তো রব শব্দ মূলত আমরা আল্লাহকে বলে জানি। রব মানে হচ্ছে পালনকর্তা, লালন পালনকারী। আর আল্লাহ পিতামাতার ক্ষেত্রেও রব শব্দ ব্যবহার করছেন। তার মানে কতটা গুরুত্ব দিয়েছে আপনি বুঝতে পারবেন। রব মানে হচ্ছে পালনকর্তা, একমাত্র আল্লাহকে আমরা রব বলে জানি। তো প্রকৃত রব, প্রকৃত পালনকর্তা একমাত্র আল্লাহ। কিন্তু পৃথিবীর বুকে আমাদের পালনকর্তা, আমাদের দেখাশোনা, আমাদের খাবার জোগাড় করে নেন আল্লাহ তাআলার দয়াতে, তারা হচ্ছে পিতামাতা। এই জন্য তিনি বলছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আমার রব, তুমি আমার পিতামাতার প্রতি দয়া করো, যেমন ভাবে তারা আমাকে ছোটবেলাতে লালন পালন করেছে। তুমি যেমন রব, আমার পিতামাতাকে তুমি পাঠিয়েছো লালন পালনকারী হিসেবে, অতএব তুমি তাদেরকে দয়া করো। এই দোয়া তুমি পাঠ করতে থাকো। আল্লাহ তাআলা বলছেন তোমার পিতামাতার জন্য। সম্মানিত উপস্থিতি, পিতামাতা কত কষ্ট করে আমরা পৃথিবীতে এসেছি, তারা কত কষ্ট করেছেন। দিনের পর দিন মা কত কষ্ট করেছেন গর্ভে থাকা অবস্থায়, তারপরে বাচ্চা জন্ম হওয়ার সময় কষ্ট ভোগ করেছেন, 2 বছর 2.5 বছর যাবত দুধ পান করিয়েছেন। তারপরে বড় হয়ে আমরা পিতামাতাদেরকে কিভাবে গালি দিতে পারি, কিভাবে তাদেরকে আমরা মারতে পারি। এমনও কুলাঙ্গার ছেলে আছে যারা পিতামাতাদেরকে আঘাত দেয়, কথার মাধ্যমে আঘাত দেয়, জিহ্বার মাধ্যমে আঘাত দেয়, মারে। এমনও কুলাঙ্গার ছেলে আছে। সম্মানিত উপস্থিতি, আজকে মর্ম সে বুঝতে পারবে না, যখন সে নিজে পিতা হবে এবং সে যখন বার্ধক্য বয়সে পৌঁছে যাবে, আর সন্তানরা যখন তাকে পিটাবে, তখন সে বুঝতে পারবে যে পিতামাতার কতটা জ্বালা। কারণ যেমন কর্ম তেমন ফল। ইংরেজিতে কথা আছে টিট ফর ট্যাট, কামা তাদিনু তুদান। যেমন কর্ম তেমন ফল। আপনি যেমন কর্ম করে যাবেন তেমন ঠিক তার প্রতিফল। একজন মানুষ, সে তার পিতাকে বয়স্ক অবস্থায়, তার একটা সুন্দরী মেয়ের সঙ্গে বিয়ে হয়ে গেছে,
এমত অবস্থায় সে তার পিতামাতাকে দেখে না, নোংরা অবস্থায় একটা কুঠিরে রেখে দিয়েছে, সামান্য জায়গাতে একদম ফাটা থালিতে সে খাবার খেতে দেয়। তো তার বাচ্চা এক সময় গিয়ে সেই থালাটাকে নিয়ে নিয়ে সে যত্ন করে একটা আলমারিতে রেখে দিয়েছে। তার পিতা এসে বলছে, কি বাবা তুমি এই নোংরা থালি কেন আলমারিতে এসে রেখে দিয়েছো? এটা তোমার দাদুকে আমি খেতে দিই। তখন সেই বাচ্চা বলছে, বাবা আজকে আমি ছোট আছি, আজকে আমি জানতে পেরেছি যে সন্তানরা যখন বড় হয় তখন পিতাদেরকে এই ফুটো থালি দিয়ে পিতা মাতাদেরকে খেতে দিতে হয়, একটা জঘন্য কুঠিরে পিতামাতাদেরকে রাখতে হয় যখন পিতামাতারা বয়স্ক হয়ে যায় তখন। কারণ আমি দেখছি তোমার পিতাকে অর্থাৎ আমার দাদাকে তুমি একটা জঘন্য একটা ছোট কুঠিরে রেখেছো, আর তুমি বড় রাজপ্রাসাদে বসবাস করছো। তা আমি এই থালিকে যত্ন করে আলমারিতে ভরে রাখছি, যেন তুমি যখন বয়স্ক হয়ে যাবে তখন যেন আমি তোমাকে এই থালিতে তোমাকে খেতে দিতে পারি। সম্মানিত উপস্থিতি, তাহলে পিতামাতার গুরুত্ব, পিতামাতার মর্যাদা অনেক রয়েছে। পিতামাতা আপনাকে পৃথিবীর বুকে নিয়ে এসেছেন, মাতার পেট থেকে আপনি পৃথিবীতে এসেছেন, কি ওইভাবে আপনি কি করে মাকে ভুলে যেতে পারেন? সংসার হয়েছে আপনার, ঠিক আছে, সংসারের সঙ্গে সঙ্গে পিতামাতার সর্ব অবস্থায় সেবা যত্ন করতে হবে। সম্মানিত উপস্থিতি, তো পিতামাতার প্রতি সন্তানের কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। একজন সন্তান হিসেবে পিতামাতার সেবা যত্ন আছে। বস্তুবাদী জিনিস আপনাকে শিখাবে না পিতামাতার সেবা যত্ন। যে বস্তুবাদী বর্তমান সময়ে বস্তুবাদী জিনিসগুলো, বস্তুবাদী সমাজ আপনাকে পিতামাতার সেবা যত্ন করা শিখাবে না, বরং তারা উল্টোটা শিখাবে। বস্তুবাদী সমাজ আপনাকে শিখাবে বয়স যখন 18 বছর হয়ে যাবে তখন পিতামাতা যদি তোমাকে পিটায়, পিতামাতা যদি তোমাকে নামাজের জন্য কথা বলে, পিতামাতা যদি তোমাকে ভালো কাজের জন্য কথা বলে, তাহলে পিতামাতা যদি তোমাকে একবারই মারে তাহলে তুমি পিতামাতার জন্য থানাতে কেস করতে পারবে, মামলা করতে পারবে। এটা বস্তুবাদী সমাজ আপনাকে শিখাবে। কিন্তু ইসলাম শিখিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাল সম্পদ আছে, আমি কিছু টাকা পয়সা জোগাড় করেছি, আমি ইনকাম করতে জানি, তো আমি কিছু টাকা পয়সা জমা করে রেখেছি, আমার কিছু টাকা পয়সা আছে, কিন্তু আমার পিতা এমন যে আমার পিতা আমার কাছ থেকে আসে, সে কিন্তু টাকা পয়সা জমা রাখতে পারে না। তো আমার কাছে আসে আর টাকা পয়সা চেয়ে নেয়, আর আমার যা জমা আছে সবকিছু খরচ করে দেয়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করছেন একজন সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতা ওয়া মালুকা লি আবিকা, তুমি এবং তোমার মালই তো তোমার পিতা, তাহলে তুমি আবার কে? তোমার মাল থেকে তোমার পিতামাতা আরামসে যা ইচ্ছা তাই করে খরচ করতে পারে, আর তুমি অভিযোগ নিয়ে আসছো তোমার পিতামাতার বিরুদ্ধে। এটা ইসলামের নীতি, এটা ইসলাম বলেছে পিতামাতাকে তার সন্তানদেরকে সুশিক্ষা প্রদান করার জন্য দরকার হলে পিটতে হবে। এটা ইসলাম শিক্ষা দিয়েছে যাতে করে সন্তান ভুল পথে পরিচালিত হতে না পারে। আর বস্তুবাদী সমাজ আপনাকে শিক্ষা দেবে যে পিতামাতার বিরুদ্ধে গিয়ে তুমি মামলা করো, থানায় গিয়ে কেস করো, যদি তারা পড়ার জন্য তোমাকে জোর জবরদস্তি করে, যদি তোমাকে নামাজের জন্য জোর জবরদস্তি করে, তাহলে তুমি থানায় গিয়ে তাদের মামলা করো। এটা বস্তুবাদী সমাজ আপনাকে শিখাবে। কিন্তু ইসলাম আপনাকে এটা শিক্ষা দেয় না। ইসলাম শিক্ষা দিয়েছে আপনার সন্তানের ভবিষ্যৎ কিভাবে গড়ে উঠবে, আপনার নিজের ভবিষ্যৎ কিভাবে গড়ে উঠবে, সব সার্বিক কল্যাণ ভাবে ইসলাম এই নীতি প্রতিষ্ঠা করেছে। সম্মানিত উপস্থিতি, তো পিতামাতার প্রতি সন্তানের কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। শুধু এমনি এমনি আপনাকে পিতামাতা জন্ম দিয়েছে, আপনি পিতামাতাকে দেখাশোনা করবেন না, যা ইচ্ছা তাই করে আপনি তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবেন, এটা কোনোদিন হতে পারে না। আপনি আজকে আপনার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবেন, টাকা পয়সা আছে, কালকেই আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। আজকে আপনি আপনার পিতামাতাকে দেখবেন না, খেতে দেবেন না, কালকেই আপনার সন্তান আপনাকে খেতে দেবে না। সম্মানিত উপস্থিতি, তো 1 নম্বর সন্তানের কর্তব্য, দায়িত্ব পিতামাতার প্রতি, সেটা হচ্ছে যে পিতামাতা যদি যা কিছু পিতামাতা আদেশ করবে সব কিছুই মেনে নিতে হবে, যদি শরীয়ত বিরোধী না হয়। আর যদি পিতামাতা অমুসলিমও হয়, হিন্দু হয়, তাহলে তার প্রতি সদাচরণ করতে হবে, নম্র আচরণ করতে হবে, ভদ্র আচরণ করতে হবে, ভালো ব্যবহার দেখাতে হবে, ধমক দিয়ে আপনি কথা বলতে পারবেন না। তাহলে 1 নম্বর দায়িত্ব কর্তব্য সন্তানদের, পিতামাতা যা আদেশ করবে সেটা যদি শরীয়ত বহির্ভূত না হয়, শরীয়ত বিরোধী না হয়, ইসলাম পরিপন্থী না হয়, আল্লাহ এবং তার রাসূলের বিরোধী না যায়, তাহলে সবকিছু মেনে নিতে হবে। আর পিতামাতা যদি অমুসলিম হয়, হিন্দু হয়, তবুও পিতামাতার সেবা যত্ন করতে হবে, তাকে আপনি এক চুল বরাবর খারাপ কথা বলতে পারবেন না। এর নাম হচ্ছে পিতামাতা। হিন্দু হলেও তার সেবা যত্ন করতে হবে, দেখাশোনা করতে হবে, তার পা টিপে দিতে হবে, হাত টিপে দিতে হবে, তবুও আপনি তার সঙ্গে অসৌজন্যমূলক খারাপ ব্যবহার করতে পারবেন না। এর নাম পিতামাতা। 1 নম্বর সন্তানদের দায়িত্ব
যে সর্ব অবস্থায় পিতামাতার সেবা যত্ন করতে হবে, দেখাশোনা করতে হবে, নম্র ভদ্র আচরণ করতে হবে। কোন সন্তান যদি মুসলমান, পিতামাতাও মুসলমান, সন্তানও মুসলমান, কিন্তু কোন পিতামাতা তার আত্মীয় স্বজন সবাই তারা বেদাতি কৃষ্টি কালচারে বেশি লিপ্ত হয়ে থাকে, যত বেদাতি শিরকি কার্যকলাপ আছে, মাজার পূজা, পীরের কাছে যাওয়া, এভাবে যত শিরক বেদাতি কৃষ্টি কালচার আছে, এগুলো যদি তার পিতামাতা মেনে চলে, আর সন্তান যদি একদম সহিহ হাদিস কোরআন মেনে চলে, সে যদি মাজারে না যায়, পীরের কাছে না যায়, আর পিতামাতা যদি অসন্তুষ্ট হন, এক্ষেত্রে পিতামাতার কথা মানা যাবে না। কারণ এগুলো হচ্ছে শিরকি কার্যকলাপ। পিতামাতা যদি জোর করে মাজারে যেতে আর সন্তান যদি না যায়, তাহলে সন্তান গুনাহগার হবে না। সম্মানিত উপস্থিতি, বৈধ জিনিসগুলো পিতামাতার হুকুম মানতেই হবে, যদি না মানেন গুনাহগার হবে। আর যেগুলো অবৈধ গুনাহের কাজ, ওগুলো যদি পিতামাতা আদেশ করে, তাহলে না মানলে আপনি নেকি পাবেন। সম্মানিত উপস্থিতি, আর অমুসলিম হলেও তাদেরকে সেবা যত্ন করতে হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী পূর্বেকার, তো তিনি অমুসলিম ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো অমুসলিম, মুশরিকা, তাহলে আমি কি তার প্রতি সেবা শুশ্রূষা করবো? তার প্রতি কি আমি নম্র ভদ্র আচরণ করবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, তুমি তার প্রতি নম্র আচরণ ভদ্র আচরণ করবে, কারণ সে তোমার মা। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় নম্বর সন্তানের দায়িত্ব হচ্ছে পিতামাতার সেবা করা, পিতামাতার দেখাশোনা করা, সেবা যত্ন করা হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদে যাওয়ার চাইতে উত্তম। জিহাদ মানে প্রচেষ্টা করা, সংকল্প করা। জিহাদ মানে দ্বীন ইসলামকে বাঁচানোর জন্য নিজের জীবনকে কুরবান করে দেওয়া। জিহাদ মানে আল্লাহর বিধানকে, দ্বীন ইসলামকে বাঁচানোর জন্য নিজের টাকা পয়সা ধন দৌলতকে আল্লাহর রাস্তায় বিলীন করে দেওয়া, এর নাম হচ্ছে জিহাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিহাদে যাওয়ার চাইতে উত্তম হচ্ছে পিতামাতার সেবা যত্ন করা। একজন সাহাবী এসে বলছেন, মনে করুন বর্তমান সমাজে জিহাদ ফরজ হয়ে গেছে, জিহাদ ফরজ হয়ে গেছে, দ্বীন ইসলামকে বাঁচানোর জন্য মুসলমান যুবকদেরকে নামতে হবে, তলোয়ার নিয়ে নামতে হবে, যাতে করে দ্বীন ইসলাম বেঁচে যায়, এই জন্য জিহাদ ফরজ হয়ে গেছে। তো আর বাড়িতে আপনার বৃদ্ধ পিতামাতা রয়েছে, তারা অসুখে পড়ে আছে, বাড়িতে আপনার কেউ নেই, আর আপনি যুদ্ধে অংশগ্রহণ করতে যাচ্ছেন। তো আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা অনুযায়ী আপনার জন্য এখন জিহাদ ফরজ নয়, বরং আপনি বাড়িতে বসে আপনি পিতামাতার সেবা যত্ন করবেন, এটাই হচ্ছে আপনার জন্য ফরজে আইন। জিহাদ হচ্ছে ফরজে কিফায়া, আর পিতামাতার সেবা যত্ন করা হচ্ছে ফরজে আইন। তো এই হবে, না করলে গুনাহগার হবেন, আর জিহাদে অংশগ্রহণ না করলে আপনি গুনাহগার হবেন না। কারণ আরো যে নেতা মন্ত্রী রয়েছে, ইসলামিক রাষ্ট্র নেতা মন্ত্রী রয়েছে, সেই নেতা মন্ত্রী আপনাকে না পেলে আরো অন্যান্য জনকে জিহাদের জন্য পাবেন, কিন্তু পিতামাতা আপনাকে ছাড়া কাকে পাবে? এই জন্য পিতামাতার সেবা যত্ন করা হচ্ছে ফরজে আইন। 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজে আইন, 5 ওয়াক্তের একক ছেড়ে দিলে যেমন গুনাহগার হবেন, ঠিক ওই রকম ভাবে পিতামাতার সেবা যত্ন না করলে, পিতামাতাকে দেখাশোনা না করলে, পিতামাতাকে আপনার খারাপ কথা বললে, পিতামাতাকে আপনি ওষুধ কিনে না দিলে, পিতামাতাকে আপনি মাসে মাসে খাবার দাবার কিনে না দিলে, আপনি ওরকমই গুনাহগার হবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে 2 নম্বর পয়েন্ট হচ্ছে, 2 নম্বর দায়িত্ব হচ্ছে পিতামাতার প্রতি সন্তানের জিহাদে যাওয়ার চাইতে পিতামাতার সেবা যত্ন আগে করতে হবে। আল্লাহর রাস্তায় 1000 কোটি টাকা, লাখ লাখ টাকা দান করলে আপনি জানে কি পাবেন, তার চাইতে বেশি নাকি পাবেন 500 টাকার যদি আপনি ওষুধ কিনে দেন পিতামাতাকে। আল্লাহর রাস্তায় মসজিদ মাদ্রাসায় আপনি হাজার কোটি টাকা আপনি দান করলে যতটা নাকি পাবেন, তার চাইতে বেশি নাকি পাবেন মায়ের জন্য যদি আপনি একটা আপেল কিনে আনেন। এর নাম হচ্ছে পিতামাতা। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর পয়েন্ট, পিতামাতার পায়ের নিচে জান্নাত, এবং পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলা সন্তুষ্টিত হন, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলা রেগে যান। পিতামাতার পায়ের তলে জান্নাত আছে, তার মানে পিতামাতার সেবা যত্ন করে, সেবা শুশ্রূষা করে, বয়স্ক হয়ে গেছে, খেতে পারে না, খাবার তুলে দেন মুখে, পায়খানায় যেতে পারেন আপনি ধরে পায়খানায় নিয়ে যান, পিতামাতা চলতে পারেন আপনি নিজে বাহন হন, নিজে ঘাড়ে করে আপনি পিতামাতাকে বয়ে নিয়ে বেড়ান। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী ইয়ামান থেকে হজ করতে গেছেন,
অনেক দূর ইয়ামান থেকে হজ করতে গেছেন পায়ে হেঁটে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ঘটনা জানাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা। কি ঘটনা? আমি হজের নিয়তে বাড়ি থেকে বের হয়েছে, হজ করতে যাব, আমি নিয়ত করেছি আগে থেকে হজ করতে যাব। এমন তো অবস্থায় আমি আমার মাকে শেষ পর্যায়ে সালাম দিতে গেলাম। আমার মা বয়স্ক অবস্থায় পড়ে আছেন। আমার মাকে আমি সালাম দিতে গেলাম, মা আসসালামু আলাইকুম, আমি এখন হজের নিয়ত করেছি, হজের জন্য আমি বেরিয়ে গেছি বাড়ি থেকে, তুমি আমার জন্য দোয়া করো। তখন তার মা বলে ফেলেছে, এক কথা বলে ফেলেছে, বেটা আমিও হজ করতাম। এ কথা যেমন বলে ফেলেছে, সেই বেটা তার মাকে একদম ঘাড়ে করে নিয়ে নিজে বাহন হয়ে ইয়ামান দেশ থেকে একদম হজ করতে গেছেন কাবা শরীফ পর্যন্ত, নিজে পিছে করে নিজে বাহন হয়ে তিনি হেঁটে নিয়ে গেছেন। তারপরে গিয়ে যত প্রদক্ষিণ করতে হয়, কাবা শরীফ তওয়াফ করতে হয়, সাফা মারওয়া দৌড়াতে হয়, সাই করতে হয়, যা কাজ আছে সব করেছেন নিজে পিছে করে। হজের যাবতীয় কাজ করেছেন নিজে পিছে করে। তারপরে রাসূলের কাছে যাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা, এবারে আপনি বলুন যে আমি কি আমার মায়ের ঋণটা শোধ করতে পেরেছি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বললে হতভাগা, তুমি তোমার মায়ের ঋণ শোধ করতে যাচ্ছ, অথচ তুমি যদি ইচ্ছা করে তোমার পুরো শরীরের চামড়াকে যদি তোমার মায়ের জুতো বানিয়ে দাও, তারপরেও তুমি তোমার মায়ের ঋণ শোধ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে মা কি জিনিস, পিতা কি জিনিস? এই মাতা পিতাকে আমরা আজকে কত কষ্ট দিচ্ছি, অনেক দিন হয়ে গেছে তারা কবরে চলে গেছে, তাদের কথা একবার মনেই পড়ে না। মসজিদ মাদ্রাসায় দান করার কথা একবার মনেই পড়ে না, যে পিতা মাতা আমাকে কত কষ্ট করে আজকে মানুষের মতো মানুষ তৈরি করেছে, তাদের নামে আল্লাহ রাস্তায় দান করতে হবে হালকা পাতলা হলেও, এই কথা আমার মনেই পড়ে না। দুদিন হলো, 3 দিন হলো কবরে রেখে দিয়ে এসেছে, তারপরে সব জমি সম্পত্তি নিয়ে মারামারি, ভাগাভাগি, হুড়োহুড়ি করে জমি সম্পত্তি ভাগ করে নিয়েছে। পিতা মাতা জানি ছিলই না পৃথিবীতে, আমরা এমনি এমনি আসমান থেকে ধরতে পড়েছি। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর সন্তানের দায়িত্ব বা কর্তব্য বা পালনীয় হচ্ছে পিতামাতার কাছে সর্ব অবস্থায় দোয়া নেওয়া। কারণ পিতামাতার দোয়া এমনই একটি জিনিস, সঙ্গে সঙ্গে পিতামাতার সময় লাগে না, 1 সেকেন্ডও সময় লাগে না পিতামাতার দোয়া কবুল হতে, বদদোয়া কবুল হতে। তো সন্তানের দায়িত্ব কর্তব্য হচ্ছে পিতামাতার কাছে সর্ব অবস্থায় দোয়া করা। আর পিতামাতাদেরকে বলবো যে কোনো অবস্থাতেই সন্তানদের জন্য আপনি বদদোয়া করবেন না, যতই আপনাকে কষ্ট দেয়। কারণ পিতামাতার বদদোয়া এমন একটি জিনিস, ওই সন্তান জীবনে আর কোনোদিন উন্নতি করতে পারবে না, ও ধ্বংস হবেই হবে, ওকে কেউ বাঁচাতে পারবে না পিতামাতা যদি একদিন বদদোয়া করে দেয়। সম্মানিত অবস্থা, কোনো অবস্থাতে সন্তানদেরকে গালি দেবেন না, কোনো অবস্থাতে সন্তানদেরকে বদদোয়া করবেন না, যত কষ্ট আপনাকে দেন না কেন, এর শাস্তি আল্লাহ তাআলার তরফ থেকে পাবে, কিন্তু আপনি মুখে কোনোদিন বদদোয়া দেবেন না। সম্মানিত উপস্থিতি, তো পয়েন্ট হচ্ছে পিতামাতার কাছে দোয়া চাওয়া, দোয়া নেওয়া। পিতামাতার সেবা শুশ্রূষা করবেন, আপনি জোর করে কি দোয়া নিতে পারেন? পিতামাতাকে আপনি বললেন যে আমার জন্য দোয়া করো, আর পিতামাতার আপনি কোনদিন সেবা শুশ্রূষা করেন না, আপনি দেখাশোনা করেন না, ওষুধ কিনে দেন না, ফল কিনে দেন না, খাবার কিনে দেন না, কোনোদিন খোঁজই নেন না, তাহলে আপনার জন্য দোয়া বের হবেই না। যদিও ভয় করে দোয়া করে আপনার জন্য, কিন্তু অন্তর থেকে কিন্তু দোয়া হবে না, এই দোয়া আল্লাহ কবুল করবেন না। সম্মানিত উপস্থিতি, পিতামাতাকে কোনোদিন কষ্ট দেবেন না। পিতামাতাকে কষ্ট দিলেই পরিণতি খারাপ, দুনিয়াতেও খারাপ, আখিরাতেও খারাপ। দুনিয়াতে আপনি ধ্বংস হবেন, মরার পরে আপনি ধ্বংস হবেন, জাহান্নামে প্রবেশ করবেন। সম্মানিত উপস্থিতি, তারপরে পয়েন্ট হচ্ছে পিতামাতার সেবা যত্নে বিপদমুক্ত হওয়া যায়। পৃথিবীতে যদি আপনি পিতামাতার সেবা যত্ন করতে পারেন, তাহলে পৃথিবীর বুকে যত বিপদ আছে, যত আপনার গুনাহ খাতা করেছেন, সব গুনাহ খাতাকে আপনি আল্লাহ তাআলা মাফ করে দেবেন যদি আপনি পিতামাতার সেবা যত্ন করতে পারেন। আর যত বিপদ আপদ আছে, সব বিপদ আপদ আল্লাহ পিতামাতার সেবার কারণে দূর করে দেবেন। বনী ইসরাঈলের একটা ঘটনা আছে, বুখারীর লম্বা ঘটনা। 3 জন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটছিলেন, তো হাঁটতে হাঁটতে হঠাৎ বৃষ্টি চলে আসছে, এমন অবস্থা একটা গুহায় ঢুকে পড়লেন। গুহায় ঢুকে পড়ার পরে যে গুহা দিয়ে ঢুকলেন, যে দরজা দিয়ে ঢুকলেন, হঠাৎ করে সেই গুহাতে একটা বড় পাথর এসে মুখে লেগে গেল। বের হতেও পারছেন না, এত চেষ্টা করছেন 3 জনে, কিন্তু দরজা আর খুলছে না। তখন তারা নিজে নিজে চিন্তা করলো যে কে কেমন ভালো কাজ করেছো, ভালো কাজের বদলাতে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিতে পারেন, তো তোমরা আল্লাহর কাছে পেশ করো। 3 জনের একজন বলল যে হে আল্লাহ, আমি জীবনে একটা নিঃস্বার্থভাবে আমি একটা আমল করেছিলাম, একটা কাজ করেছিলাম, সেই কাজটা যদি আমি তোমার জন্য করে থাকি, তাহলে তুমি রাস্তা খুলে দাও। সেই কাজটা কি? আমি হচ্ছে রাখাল,
প্রত্যেক দিন আমি ছাগল চড়াই, সকালবেলাতে আমি ছাগল নিয়ে দূরের মাঠে চলে যাই, ঘাস পাতা খাইয়ে আমি সন্ধ্যাবেলায় ছাগল বাড়িতে নিয়ে আসি, নিয়ে আসার পরে ছাগলের দুধ হয়, দুধ দহন করার পরে সর্বপ্রথম আমি পিয়ালাতে নিয়ে বাটিতে নিয়ে গিয়ে আমার বৃদ্ধ পিতামাতা তারা বিছানায় থাকে তাদেরকে আমি খাওয়াই, খাওয়ানোর পরে যে অবশিষ্ট থাকে সেগুলো আমি আমার বাচ্চাদেরকে আমার স্ত্রীদেরকে পান করাই, তার সর্বপ্রথম আমি আমার পিতামাতাদেরকে পান করাই। তো একদিন হলো কি, একদিন আমি সকালবেলায় আমার ছাগলগুলোকে নিয়ে দূরে চলে গেলাম, দূরে চলে গিয়ে দেখলাম যে অনেক রাত হয়ে গেছে, আমার ফিরতে অনেক রাত হয়ে গেছে। তো বাড়িতে এসে দেখছি দুধ দহন করলাম, দুধ দহন করে নিয়ে আমি বাটিতে নিয়ে আমি পিতামাতার কাছে গেলাম, পিতামাতার কাছে গিয়ে দেখছি আমার পিতামাতা একদম আরামে ঘুম পাচ্ছে, ঘুম ঘুম চলে এসেছে, ঘুম পাচ্ছে। তখন আমি তাদের পায়ের কাছে আমি দাঁড়িয়ে থাকলাম বাটিতে, আর আমার সন্তানেরা আমার পা ধরে, আমার সন্তান স্ত্রীরা আমার পা ধরে এত ক্রন্দন করছে ক্ষুধার জ্বালাতে, আমাকে টেনে ফেলে দিচ্ছে যেন তারা খাবে, দুধ খাবে, এত ক্ষুধা লেগেছে। তারপরে আমি সন্তানদেরকে দূরে সরিয়ে তাদের দিকে আমি ভ্রুক্ষেপ করলাম না, আমি শুধু বাটিতে আমি দুধ নিয়ে দাঁড়িয়ে থাকলাম, জানো গুনাহ না হয়ে যায়, আল্লাহ যেন নারাজ না হয়ে যায়, পিতামাতার সেবা যত্ন করাতে আমি আমার মায়ের জন্য, পিতার জন্য আমি দুধ নিয়ে দাঁড়িয়ে থাকলাম। এমনকি সকাল হয়ে গেল তবু আমি দাঁড়িয়ে আছি বাটিতে পেয়ালাতে দুধ নিয়ে, আমার সন্তানদেরকে আমি খেতে দিইনি, আমার স্ত্রীদেরকে আমি খেতে দিইনি, শুধুমাত্র আমি পিতামাতাকে খাওয়াবার জন্য। হে আল্লাহ, আমি যদি এই ইবাদতটা তোমাকে সন্তুষ্ট করার জন্য যদি আমি করে থাকি, তাহলে তুমি এই গুহার মুখ থেকে পাথরটা সরিয়ে দাও। সঙ্গে সঙ্গে পাথরটা কিছুটা সরে গেল। সম্মানিত উপস্থিতি, এই ঘটনা দ্বারা বোঝা যাচ্ছে যদি আপনি আজকে পিতামাতার সেবা যত্ন করেন, পিতামাতার দেখাশোনা করেন, পিতামাতার সঙ্গে নম্র আচরণ করেন, ভদ্র আচরণ করেন, তাহলে পৃথিবীর বুকে আপনার ভাগ্য যত বিপদ বালা মুসিবত আছে, সকল বিপদ বালা মুসিবতকে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দূর করে দেবেন। এটা বুখারীর হাদিস, কোনো সন্দেহ নেই। আর অনেক প্রমাণ আছে, সময় যেহেতু পার হয়ে যাচ্ছে। লাস্ট কথা বলছে, লাস্ট সন্তানদের দায়িত্ব যে পিতামাতার ডাকে সাড়া দেওয়া। এই কথাটা ভালো করে বুঝবেন, পিতামাতার ডাকে সাড়া দেওয়া আল্লাহর ইবাদতের চাইতে বেশি গুরুত্বপূর্ণ কোন কোন জায়গায়। ভালো করে বুঝবেন, এটা আবার ভুল ব্যাখ্যা করিয়েন না। পিতামাতার ডাকে সাড়া দেওয়া, পিতামাতার আওয়াজে জবাব দেওয়া কোন কোন ক্ষেত্রে আল্লাহর ইবাদতের চাইতে বেশি গুরুত্বপূর্ণ, তবে সেটা ফরজ নয়। আল্লাহর ফরজ ইবাদতের চাইতে বেশি গুরুত্ব নাই, নফল যত আল্লাহর ইবাদত আছে সেই ইবাদতের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পিতামাতার ডাকে সাড়া দেওয়া। যেমন আপনি মনে করুন মসজিদে ঢুকেছেন, বা আপনার বাড়িতেই আপনি নফল নামাজ পড়ছেন 2 রাকাত, বা আপনি সুন্নাত নামাজ পড়ছেন 2 রাকাত, নামাজে দাঁড়িয়ে আছেন, ওই অবস্থায় আপনার মাতা কিংবা পিতা যদি আপনার নাম ধরে ডাকে, ডাকা অবস্থায় আপনাকে যদি ডাকে, তো সেই অবস্থায় আপনাকে নামাজ ছেড়ে দিয়ে আপনার পিতামাতার ডাকে আগে সাড়া দিতে হবে। এটাও বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনী ইসরাঈলের একজন ব্যক্তি ছিল, জুরাইজ তার নাম। তো জুরাইজ নামক ওই আবেদ ব্যক্তিটি সর্ব অবস্থায়, তার একটা ঘর ছিল, গির্জা ছিল, সেখানে সে ঢুকে সর্ব অবস্থায় আল্লাহর ইবাদত করত। তো ইবাদত করা অবস্থায় একদিন সে নফল সালাত আদায় করছিল। তো তার মা বাইরে থেকে ডাক দিল, জুরাইজ, বেটা জুরাইজ, জুরাইজ ডাক দিল। কিন্তু এমন তো অবস্থায় নামাজে দাঁড়িয়ে জুরাইজ সে চিন্তা করতে পারছে না, অথচ তার নামাজটা নফল ছিল। কিন্তু ফরজ নামাজ হলে কিন্তু আপনি ছাড়তে পারবেন না। ফরজ জিনিস হলে, ফরজ ইবাদত হলে আপনি মা বাবার ডাকে সাড়া দিতে পারবেন না। যদি সেটা নফল হয় বা সুন্নত হয়, তাহলে সেটা ছেড়ে দিয়ে মা বাপের ডাকে আগে সাড়া দিতে হবে। তো সেই জুরাইজ চিন্তায় পড়ে গেল যে আমি মা বাপের ডাকে, মায়ের ডাকে সাড়া দিব না নামাজ চালিয়ে যাব। তো শেষ পর্যায়ে সে সিদ্ধান্ত দিল যে আমি মায়ের ডাকটা পরে সাড়া দিচ্ছি, আগে আমি নামাজটা পড়ে নিই। অথচ সেটা নফল নামাজ ছিল, নামাজটা সে সেরে ফেললো। ওই অবস্থায় তার মা তার প্রতি রাগান্বিত হয়ে বদদুয়া দিয়ে দিল যে হে আল্লাহ, এই আমার সন্তান জুরাইজকে যতদিন না সে পতিতালয়ের মহিলার মুখ না দেখছে ততদিন পর্যন্ত তুমি তাকে মৃত্যু দিও না। খারাপ মহিলার মুখ যতদিন না দেখছে তুমি তাকে মৃত্যু দিও না। যেমন বদদুয়া করেছো সঙ্গে সঙ্গে বদদুয়া কবুল। এমতো অবস্থায় ওই আবেদ ব্যক্তি, এলাকার মধ্যে সবচেয়ে বড় আবেদ ব্যক্তি ছিল জুরাইজ। তো গ্রামের মধ্যে একটা খারাপ মহিলা গর্ভবতী হলো। তো গর্ভবতী হওয়ার ফলে, পতিতালয়ের মহিলা গর্ভবতী হলো। তো গর্ভবতী হওয়ার ফলে তাকে গ্রামের লোক জিজ্ঞেস করলো যে কে তোমার দোষী, কে, তুমি কার দ্বারাতে গর্ভবতী হলে? তখন সে বলল, ওই যে আবেদ গির্জায় বসে যে আল্লাহর ইবাদত করছে, নামাজ করছে, ওই আমাকে এই নষ্ট করে দিয়েছে, আমার পেটে ওই বাচ্চা আছে। তখন সকলেই গিয়ে তার ইবাদতখানাটাকে ভেঙে চুরমাচুর করে দিল এবং তাকে অধিক পিটল, অনেক অত্যাচার করলো। তারপরে বাচ্চা জন্ম হওয়ার পরে জুরাইজ বলল, দাঁড়াও দাঁড়াও, আমাকে মারছো, মেরেছে, ঠিক করেছো, কিন্তু দাঁড়াও,
তার পূর্বে যে মেয়েটার বাচ্চা হয়েছে বাচ্চাটাকে নিয়ে এসো। বাচ্চাটাকে নিয়ে আসা হলো, জুরাইজ হাতে নিলেন। হাতে নেওয়ার পরে বলছেন, এ বাচ্চা, পৃথিবীর বুকে 4 জন কোলের বাচ্চা ডাইরেক্ট কথা বলেছিলেন। বাচ্চা অবস্থায় জন্ম হওয়ার পরে পরে 4টা বাচ্চা কথা বলেছিলেন, তার মধ্যে এটা একটা বাচ্চা। তো সেই বাচ্চাটাকে কোলে নিয়ে বলছেন, হে বাচ্চা, তুমি বলো তো তোমার পিতাকে। তখন সেই বাচ্চা বলে ফেললো যে আমার পিতা হচ্ছে অমুক রাখাল। ওই রাখালের সঙ্গে এই মেয়েটি দৈহিক সম্পর্ক করেছে, যার কারণে আমি তার পেটে বাচ্চা এসেছি, অতএব জুরাইজ হচ্ছে খালাস। জুরাইজ এ কোনো পাপ করেনি। সেই বাচ্চাটি সাক্ষী দিল, সে বাচ্চা অবস্থায় সে কথা বলে ফেললো। গ্রামের সকলেই ক্ষমা চাইলো জুরাইজকে এবং বললো যে তুমি যদি চাও তাহলে তোমাকে আমি রাজপ্রাসাদ সোনা দিয়ে বানিয়ে দেবো। গ্রামের সকলে বলল। তখন জুরাইজ বলল যে আমার স্বর্ণের কিছু চাই না, আমার যেটা ঘর ছিল সেটাই বানিয়ে দাও। তখন তারা সকলে ক্ষমা চাইল। সম্মানিত উপস্থিতি, এই ঘটনা দ্বারা যেটা বোঝাতে যাচ্ছে আমি, সেটি হচ্ছে যতই আপনি নফল ইবাদতে ব্যস্ত থাকুন না কেন, তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মায়ের ডাক, পিতার ডাক। পিতামাতা যদি আপনাকে ডাকে আর আপনি যদি নফল সালাত, নফল নামাজ, আপনি সুন্নাত নামাজ পড়েন, তাহলে সেগুলো ছেড়ে দিয়ে আপনি পিতামাতার ডাকে আগে সাড়া দিবেন। তবে ফরজ ইবাদত নয়। ফরজ নামাজে দাঁড়িয়ে থাকলে আপনি নামাজ বাদ দিয়ে পিতামাতার ডাকে সাড়া দিতে পারবেন না। শুধুমাত্র নফল সুন্নত এগুলো হতে হবে। সম্মানিত উপস্থিতি, তো সময় পার হয়ে গেছে। তো পরিশেষে আমি আবার বলতে যাচ্ছি যে পিতামাতা হচ্ছে আমাদের একটা অমূল্য সম্পদ। পিতামাতার কারণে আমরা জান্নাতে যেতে পারবো, পিতামাতার কারণে আমরা জাহান্নামে চলে যাব। সম্মানিত উপস্থিতি, যাদের পিতামাতা চলে গেছে তারা তো আমরা এক ধরনের জান্নাতে যাওয়ার যে একটা পথ মাধ্যম আমরা পেতাম, সে থেকে আমরা বঞ্চিত হয়ে আছি। যার কারণে আমরা পৃথিবীর বুকে আল্লাহ তাআলার কাছে পিতামাতার জন্য দোয়া করব। সকলেই আমরা দোয়া করব যেন আল্লাহ তাআলা আমাদের সকল পিতামাতাকে ভালো রাখেন, ইমানি হালাতে বাঁচিয়ে রাখেন এবং ইমানের সঙ্গে মৃত্যুদান করেন এবং তাদেরকে জান্নাতবাসী করেন। সকলে বলেন আমিন।